বিশ্ব নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানটা এতটা কঠিন হয়ে যাবে, মাথার কিছুটা উপরেই যেন সূর্য যেন চলে আসবে, আর এতটা নিকটে সূর্য চলে আসবে, আর মানুষের এমন ঘাম হবে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো কাঁধ পর্যন্ত হবে, কারো নাক পর্যন্ত হবে। যার যেই রকম পা থাকবে, যার যেই রকম পা থাকবে, সেই অনুপাতে যেন তার সেই রকমই ঘাম হবে। এই অবস্থায় দেখে মানুষ এতটা হয়রানি হয়ে যাবে, চিন্তায় চিন্তিত হয়ে যাবে। 1999 জন জাহান্নামে যাবে, সূর্যটা সেই দিন অতি নিকটে চলে আসবে। এই চিন্তায় যেন একে অপরে ছুটাছুটি করবে, আর একে অপরে বলবে ইয়াকুলুল ইনসান, মানুষেরা বলবে, সেই দিন বলবে ইয়াউমা ইদিন আইনাল মাফার, পালাবার জায়গা কোথায়, কোথায় পালাবো, কোথায় পালাবো, পালানোর জায়গা কোথায়? আল্লাহ বলেছেন কাল্লা লা ওয়াজার, পালাবার কোনো জায়গা নাই, কোথায় কোনো আশ্রয়স্থল নাই। সেই দিন একটাই জায়গা থাকবে রে, পালানোর কোন রকম জায়গা থাকবে না। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আল্লাহর জায়গা ব্যতীত, আল্লাহর ঠাঁই ব্যতীত সেই দিন কোন রকম জায়গা থাকবে না। সেই দিন পালানোর কোন রকম জায়গা থাকবে না, টোটালটা একটাই শুধু জায়গা থাকবে। বুখারীর হাদিস 1423 নম্বর হাদিস, বিশ্ব নবী বলেছেন সাবাতুন ইয়াযিল্লুহুমুল্লাহু তাআলা ফি দিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কাল কিয়ামতের ময়দানে একটাই শুধু থাকার জায়গা, আরামের জায়গা, সেটা হলো আল্লাহর আরশের ছায়া, সেইটা হলো আল্লাহর রহমতের ছায়া। এই আল্লাহর রহমতের ছায়া ব্যতীত অন্য কোনো আর ছায়া থাকবে না। কিয়ামতের দিন, সেই দিন সূর্যটা মাথার নিকটে, একবারে নিকটে, 1 মাইল উপরে। সেই দিন মানুষের ঘাম কারো মাথা, কারো নাক, কারো কাঁধ, কোমর, হাঁটু, যার যেরকম পাপ হবে সেই রকম ভাবে তার পাপ অনুকূলে তার ঘাম হবে। মানুষ দিশাহারা হয়ে যাবে, কোথায় পালাবো, কোথায় ভালো জায়গা, কোথায় আশ্রয় নিব, কিন্তু কোথাও জায়গা নাই। আল্লাহর এই আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহর রহমতের ছায়া সারা হাসরবাসী কাল কিয়ামতের ময়দানে সকলেই বলবে কোথায় যাব, কোথায় পালাবো। আল্লাহর আরশের নিচে শুধু 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। তার ভিতরে 1 নাম্বার হলো ইমামুন আদিল, নাই পরায়ণ নেতা, ছাড়া দুনিয়ার বুকে নাই বিচার করেছে। যখন আপনি বিচার করবেন তখন আপনাকে ইনসাফের সঙ্গে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 152 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন তোমরা কথা বলবে তখন তোমরা ইনসাফের সঙ্গে কথা বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকটাত্মীয় হয়, যখন তুমি বিচার করবে সেখানে তুমি ইনসাফের সঙ্গে কথা বলবে। এবার আমার দিকে লক্ষ্য করেন, এই হাসরের মাঠে আল্লাহর রহমতের ছায়া পাবে কে? না তো যারা ন্যায় বিচার করেছে। 2 নাম্বার ওয়াশাবুন নাশাফ ইবাদাতিল্লাহ, ওই সব যুবকেরা জায়গা পাবে যারা জৈবন কালটাকে আল্লাহর ইবাদতে যেন কাজে লাগিয়েছে। যতদিন জৈবন পদার্পণ করেছিল, যতদিন তার কাছে জৈবন ছিল, জৈবন কালটাকে কোথাও মোবাইল ব্যবহার না করে
মোড়ে বাজারে চায়ের দোকানে না বসে সবা সর্বদা যেন আল্লাহর ইবাদতের সময়টাকে অতিবাহিত করেছে, এই ব্যক্তি আল্লাহর রহমতের ছায়ার থাকার জায়গা পাবে। নাম্বার 3, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সঙ্গে সম্পর্ক থাকবে, তার অন্তরটা মসজিদের দিকে সম্পর্ক থাকবে। তার মানে যখন জোহরের সালাত আদায় করে আসবে মনে মানো ধারণা তার একটাই, কখন আসর হবে, আসর হলে কখন মাগরিব হবে, তার একটাই চিন্তাধারা। হিসার সালাত আদায় করে যখন ঘুমিয়ে গেল রে, রাত্রে 2টা 3টার দিকে ঘুম ভেঙে যায়, কখন আজান হয়ে যাবে, কখন মুয়াজ্জিন আমাকে ডেকে নেবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই বাক্যটির সেই শোনার অপেক্ষায় থাকবে। এক কথায় মসজিদের দিকে তার অন্তরটা ঝুলে থাকবে। বিশ্ব নবী বলেছেন এই লোকটি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। নাম্বার 4, ওয়ারজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর নবী বলেছেন তোমরা যখন কোনো বন্ধুত্ব করবে তখন সেই বন্ধুত্ব সেটা যেন আল্লাহর জন্য হবে। আবার যখন তোমরা বন্ধুত্ব কেটে দেবে, পৃথক হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, তখন ওয়া তাফাররাকা আলাইহি সেটাও যেন হবে আল্লাহর জন্য বন্ধুত্ব কেটে দেবে। যখন তোমাদের সম্ভ্রান্ত পরিবারে সুন্দরী মহিলা তোমাদেরকে প্রেম নিবেদনের জন্য তোমাদেরকে ডাকবে, তখন তুমি বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে, এই লোকটাও যেন আরশের নিচে ছায়া পাবে। নাম্বার 6, ওয়ারজুলুন যাকারাল্লাহি খালিয়ান ফাফাজাতাইনাহু, যারা আল্লাহর ভয়ে সবা সর্বদা আল্লাহর ভয়ে নির্জন জায়গায় একাকী আছে, পৃথিবীর কেউ নাই, সেই জায়গা তো আল্লাহর ভয়ে চোখের পানি দেওয়া শুরু ঝরে। আল্লাহর নবী বলেছেন লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, সেই ব্যক্তি জাহান্নামে যাবে না, সেই ব্যক্তি জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে। তার মানে যার নাম্বার 6, সেই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহি খালিয়ান ফাফাজাতাইনাহু, বিশ্ব নবী বলেছেন যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানিতে কেঁদে দেবে। নাম্বার 7, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, ডান হাত দান করবে তো বাম হাত জানতে পারবে না। যারা এক কথায় গোপনে দান করবে তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে।